বাংলার আলু ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলল রাজ্য জুড়ে। হিমঘর থেকে বেরোলো না আলু, হলো না ঢালাই বাছাই, দেখা মিলল না ব্যবসায়ী থেকে বাছাই শ্রমিকদেরও। শুনশান গোটা হিমঘর চত্বর। এমনই চিত্র ধরা পড়ল উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায়। বন্ধের প্রভাব পড়েছে খুচরো আলুর বাজারেও। আলুর যোগানে সংকটের ফলে লাফিয়ে বাড়ছে খুচরো আলুর দাম। চিন্তায় সাধারণ মানুষ। কিন্তু সমস্যা কোথায়? কেন দীর্ঘদিন পর ধর্মঘটে নামলো আলু ব্যবসায়ীদের সংগঠন? রাজ্যের কৃষকদের উৎপাদিত আলু হিমঘরে মজুদ থাকে। সেই আলু চাষিদের থেকে কিনে ঢালাই বাছাই করে বাজারজাত করেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। বাংলার বাজারে ভালো মানের আলু যোগান দেওয়ার পর উদ্বৃত্ত নিম্নমানের আলু, যেটা সাধারণত বাংলার বাজারে বিক্রি হয় না, সেই আলু ভিন রাজ্যে রপ্তানি করে থাকেন আলু ব্যবসায়ীরা। কিন্তু বর্তমানে রাজ্যের সমস্ত সীমান্তে আলুর গাড়ি দেখলেই আটকে দিচ্ছে পুলিশ প্রশাসন, অথচ নেই কোনো আলুর গাড়ি আটকানোর সরকারি নির্দেশিকা। রাজ্য সরকারের জনপ্রতিনিধিরাও প্রকাশ্যে বলছেন বর্ডার সিল করা হয়নি। তাহলে কেন প্রকাশ্য দিবালোকে ভিনরাজ্যগামী হাজার হাজার আলুর গাড়ি আটকে হেনস্থা করা হচ্ছে আলু ব্যবসায়ীদের? এই প্রশ্নের উত্তর খুঁজতে বারংবার সমিতির রাজ্য নেতৃত্ব সরকারের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়েই বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের বাঁচাতে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্যের উৎপাদিত আলু রপ্তানি না করতে দিলে 2014 সালের মতো ভিন রাজ্যের বাজারগুলি হাতছাড়া হবে। এত পরিমাণ আলু শুধুমাত্র এ রাজ্যে বিক্রি করা যাবে না, তখন হয় ফেলে দিতে হবে, না হলে হিমঘরেই পচবে আলু। এতে চরম ক্ষতির সম্মুখীন হবেন বাংলার কোটি কোটি আলু চাষি ও ব্যবসায়ী। বাংলার আলু শিল্পকে বাঁচাতে আলু ব্যবসায়ীদের সংগঠন আসরে নামলেও কোনো কৃষক সংগঠনকে এখনো আন্দোলনে নামতে দেখাই যায়নি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের যৌথভাবে ডাকা ধর্মঘট আজ সর্বাত্মকভাবে সফল হলেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। যেমন হুগলির সিঙ্গুরে আলু ব্যবসায়ীদের ধর্মঘটে সামিল হওয়ার ইচ্ছা থাকলেও কৃষি বিপণন মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলু ঢালাই বাছাই করতে হয়েছে। এমনকি আজ উত্তরবঙ্গের আলুও এসে খালি হয়েছে সিঙ্গুর মোকামে। দেখে নিন সেই এক্সক্লুসিভ ফুটেজ। 22শে জুলাই সিঙ্গুরে এক গাড়ি নর্থ বেঙ্গলের আলু এসছে, নর্থ বেঙ্গল থেকে সরাসরি। দেখে নিন গাড়ি নর্থ বেঙ্গল, নিশ্চয়ই শনিবার রাতে লোড হয়েছে। আলু খালি হচ্ছে আজ 22শে জুলাই সোমবার, নর্থ বেঙ্গল থেকে সরাসরি। সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সুকুমার সামন্তের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি আজকে সিঙ্গুরে আলুর বর্তমান পরিস্থিতি কি রয়েছে। সিঙ্গুর কর্মবিরতি বয়কট করলো, মানে মূলত কয়েকবারই কর্মবিরতি ডাকা হয়েছিল রাজ্য থেকে, কিন্তু কোনোটাই সফল হয়নি। কর্মবিরতি শুরুর আগেই ওটা আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়েছিল, কর্মবিরতি শুরু করার আগেই। সেই জন্য আমাদের এখানকার ব্যবসায়ীরা, মানে আমাদের যে সমিতির বহু অন্যান্য সদস্যরা, তারা এটা কর্মবিরতি মানতে রাজি নয়। যেরকম বলা হবে মুখে আর করা হবে না, শুধু শুধু এইভাবে বারবার আমাদেরকে মানে সমিতি থেকে আমাদের দিতে হবে, আমরা করতে চাই না। শুধুই কি এইটা নাকি এর পেছনে অন্যান্য সদস্যদের বক্তব্য? আচ্ছা, শুধুই কি এইটা নাকি অন্য কোনো কারণও রয়েছে? আমি শুনলাম নাকি যে কিছু রাজনৈতিক ব্যাপার জড়িত রয়েছে এর সঙ্গে, সেটা কি সত্যি? এটা থাকতেই পারে, রাজনৈতিক ব্যাপার হতে পারে। মানে আচ্ছা। আমাদের যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে সংগঠন, আমাদের অরাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের মানে মান্যতা দিতে রাজি নয়। এখানে রাজনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যার বলেই এটা হচ্ছে। আচ্ছা, মানে রাজনৈতিক মানে মন্ত্রী কি চান না যে সিঙ্গুরবাসীরা ধর্মঘট পালন করুক, মানে কর্মবিরতি পালন করুক ওখানকার ব্যবসায়ীরা? সেটা তো আমি মন্ত্রীর সঙ্গে তোমার কথা হয়নি, আমি বলি কি। আচ্ছা, মন্ত্রীর সঙ্গে তো আমার নিজস্ব কোনো কথা হয়নি। আচ্ছা, আপনাদের ওখানে মোটামুটি কতগুলো মানে ব্যবসায়ী রয়েছে যারা মোটামুটি ধরুন রাস্তার দুধারে মোটামুটি ব্যবসা করেন?
ওটা আছে, ওটা 100 খানা হবে, 100 জন হবে। আচ্ছা, মোটামুটি কতজন কর্মবিরতি পালন করছেন আর কতজন করছেন না? এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি তো সকাল থেকে ছিলাম না, আচ্ছা, আমি জেলার মিটিং এ ছিলাম। মানে কিছু লোক তো করছেন নিজে পালন, আমি এটাও কর্মবিরতি শুনেছি। আমি নিজে কর্মবিরতি পালন করছি ঠিকই, আচ্ছা কিন্তু আমাদের সংগঠনের অনেকেই আজকে আলু ঢেলেছেন। আচ্ছা যারা লোকাল স্টোর থেকে আলু পেয়েছেন, লোকাল স্টোর তাদের আলু দিয়েছে। আচ্ছা, সেই আলুটা মোটামুটি কোথায় যাবে, কোথায় যাবে মোটামুটি সেই আলুটা? এগুলো সবটাই কলকাতামুখী, কলকাতার দিকেই যাবে। আচ্ছা, মানে কলকাতার বাজারে ওই আলুগুলো যাবে। তো মোটামুটি কর্মবিরতির জেরে তাহলে কি আজকে দাম একটু কি বাড়লো আপনাদের ওখানে আলুর দাম? কেননা যেখানে সারা বাংলায় সে তো বাড়বেই, কর্মবিরতি মানে এ তো সারা রাজ্যব্যাপী আলু ব্যবসা বন্ধ আছে। হুম আর রতনপুর মোড়ে কিছু কয়েক লোক তো চালু করেছে, হুম তা তারা তো দাম বেশি পাচ্ছেই, এটা তো স্বাভাবিক। আচ্ছা, কি দাম আছে যদি একটু বলেন, বলা চলবে? আমি তো দামটা এখনো ঠিক সঠিক জানি না, মানে তবে আপনাদের যেহেতু গত মার্কেটটা পরশুদিনের সন্ধ্যাবেলায়, থেকে আজকের দাম, হ্যাঁ মানে গত পরশুদিনের থেকে আজকের দাম হুম অবশ্যই বেড়েছে। আচ্ছা আচ্ছা, মানে 50 টাকা বেড়ে গেছে। আচ্ছা, মানে এখন তো ধরুন দুপুরবেলা, মানে আপনারা যেহেতু সন্ধ্যাবেলায় মার্কেট করেন তখন ফিক্স মার্কেটটা বলা যাবে। হ্যাঁ, সেটা আচ্ছা। এখন ঠিক সঠিক বলা যাবে না, তবে আচ্ছা। এখানে মার্কেট প্রাইসে উঁচু হবে, উঁচু তো হবেই, কারণ সারা রাজ্যে যদি বন্ধ থাকে হুম আর রতনপুর একা খোলা থাকলে হুম হুম এখানে খদ্দের তো থাকবেই, অবশ্যই। খদ্দেররা তো দাম বেশি দিয়েও কিনতে রাজি হবে। আবার পশ্চিম মেদিনীপুরের একটি হিমঘরে আলু পড়লেও ব্যবসায়ী সমিতির হস্তক্ষেপে শেষ পর্যন্ত আলু ঢালাই বাছাই বন্ধ করা হয়। চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি খাম রয় এ বিষয়ে কি বলছেন আসুন আপনাদের দেখায়। গত পরশু অর্থাৎ শনিবার কতুলপুরের বনলতাতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন যৌথভাবে একটি মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী সোমবার থেকে আমরা যারা আলু ব্যবসায়ীরা আছি তারা কর্মবিরতি পালন করা হবে এবং স্টোর অ্যাসোসিয়েশন তাতে সাহায্য করবে, সহযোগিতা করবে। কারণ বিগত কয়েকদিন যাবৎ ধরেই দেখা যাচ্ছিল আমাদের আলু ব্যবসায়ীদের গাড়ি বিভিন্ন বর্ডারে পুলিশি অত্যাচারে আটকে দিচ্ছিল এবং হেনস্থা করা হচ্ছিল। এই হেনস্থার জন্যে সমস্ত ব্যবসাদার একত্রিত হয়ে এবং হিমঘর মালিকরা একত্রিত হয়ে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়। তো আজকে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা পুরো স্তব্ধ হয়ে আছে। সবাই কিন্তু এই কর্মবিরতি অংশগ্রহণ করেছে, কেউ কিন্তু আলু নামায়নি স্টোর থেকে বা আলুর কাজ কেউ করেননি। কিন্তু আজকে সকালবেলা সকাল 6:30টার সময় আমাদের জেলা নেতৃত্বের কাছে খবর আসে যে চন্দ্রকোনা টাউনের এই শ্রীনগর ইউনিটের খান কোল্ড স্টোরেজ বলে একটি কোল্ড স্টোরেজ আছে, ওইখানে কিছু আলু নেমেছে। এই কথা আমাদের জেলা নেতৃত্ব শোনার সাথে সাথে জেলা সভাপতি অজিত কুমার পাল এবং জেলা সম্পাদক বরুণ পণ্ডিত মহাশয় আমাদের প্রত্যেকটা ইউনিটকে খবর দেন। আমরা জানার সাথে সাথে আমি চন্দ্রকোনা রোড ইউনিট, আমাদের চন্দ্রকোনা ইউনিট থেকে কিছুজন, রাধিকা ইউনিট থেকে কিছুজন, আমলাগোড়া ইউনিট থেকে কিছু, চন্দ্রকোনা টাউন থেকে কিছু, কৃপা ইউনিট থেকে কিছু এবং শ্রীনগর ইউনিটের সদস্যরা ওই স্টোরে আমরা উপস্থিত হই এবং আমরা যেয়ে দেখি প্রায় 600 বস্তার মতো ক্যাঁটি আলু উনি নামিয়েছেন। তো আমরা কিছুক্ষণ বসার পর ওনার মালিক আসেন এবং মালিককে জিজ্ঞাসা করা হয়, দেখুন আপনারা তো ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোর এসেছেন, যৌথভাবে এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, তো আপনার উচিত হয়নি এই আলুটা নামাবার। উনি কিন্তু বলেন, দেখুন আমি তো জানতাম না, আমার কাছে কোনো খবর থাকেনি, আমি জানতাম না, না যদি আমার কাছে খবর থাকতো তাহলে আলু আমি নামাতাম না। তো যাই হোক, উনি বলেন যে ঠিক আছে, এটা যেহেতু সমিতিগত সিদ্ধান্ত এবং আমাদেরও সিদ্ধান্ত, আমি আপনাদের সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং আমিও এই কর্মবিরতিতে সামিল হচ্ছি। তারপর আমরা চলে আসি, উনি ওনার আলু বাছাইয়ের কাজ বন্ধই রেখেছে। তো আজকে আমাদের সমস্ত প্রতিনিধিরা ওটা পশ্চিম মেদিনীপুর জুড়ে আমরা চতুর্দিকেই গাড়ি নিয়ে যেটুকু আমরা খবর নিচ্ছি দেখেছি, ওটা পশ্চিম মেদিনীপুর জুড়ে আজকে সর্বাত্মক কর্মবিরতি পালন হচ্ছে। কোনো আলুর সাথে জড়িত কোনো ব্যক্তি বা কোনো আলু কোনো স্টোর থেকে বাইর হয়নি বা কেউ আলুর কোনো বাছাইয়ের কাজ করেনি, সমস্ত সফল হয়েছে। আমরা সমস্ত ইউনিটকে বলতে চাই যে দেখুন সবাই কিন্তু এই কর্মবিরতির সাথে থাকুন এবং কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা কিন্তু ব্যাপারটা দেখুন যাতে কোনো কোল্ড স্টোর থেকে আলু তারা কর্মবিরতি সামিল হয়, আলু নামানো বন্ধ থাকে। যতক্ষণ না সরকার পক্ষ থেকে আমাদের রাজ্য নেতৃত্বের সাথে
একটা মিটিং করে, যৌথ মিটিং হয় বা আমাদেরকে ডাকে, যাতে আগামী দিন কোনো দিন আমাদেরকে আর এই বিপদের সম্মুখীনে আর না পড়তে হয়। প্রতিবার না হলে আলুর দাম বাড়লেই আমরা এই হেনস্থার শিকার হয়, এই হেনস্থা থেকে আমরা মুক্তি চাই। তার জন্য এই কর্মবিরতিতে সবাই সামিল হন, কেউ এই কর্মবিরতি ভাঙার চেষ্টা করবেন না। প্রতিটি সদস্যের কাছে অনুরোধ এবং প্রতিটি কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ, আপনারা আমাদের কোল্ড স্টোরের প্রতিটি সদস্যকে আপনারা বলবেন যাতে এই কর্মবিরতি আমরা সফলভাবে পালন করতে পারি। আমরা মেদিনীপুর জেলার সমিতি আমরা ঐক্যবদ্ধ আছি, একভাবে আছি, এক ডাকে আজকে আমরা 100 জন একসাথে উপস্থিত হয়েছি। আমাদের মেদিনীপুর জেলা সবসময় সংঘবদ্ধ থাকে। একটা জিনিস মনে রাখতে হবে, সমিতি ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু জিনিসকে রুখে দেওয়া যায়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে সবথেকে বড় কথা, আজকে যদি বাইরের রাজ্যে আমাদের আলু না যায়, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার আলু, তাহলে এই আলু যাবে কোথায়? পশ্চিমবঙ্গে তো এই আলু খেয়ে শেষ করতে পারবেন। পশ্চিম মেদিনীপুরে আলু, বিশেষ করে কেবাইশ, বগুড়াজ এবং গড় যে আলু আছে, জ্যোতি আলু, গড়ের যে জ্যোতি আলু, এই আলু কলকাতায় খায় না। এই আলু খেতে গেলে উড়িষ্যা, ছত্তিশগড়, রায়পুর, বিহার, ঝাড়খণ্ড তারা এইসব আলু খায়, কারণ আমাদের দানা ছোট হয়। এসব ছোট দানা কলকাতাতে চলে না। তাই আমাদের দাবি যে আমাদের বহির্রাজ্যে, বাইরের রাজ্যে যেমন আমরা ব্যবসা করি, সেই ব্যবসা আমাদেরকে চালু রাখতে দিতে হবে। আমরা কোনো বিধিনিষেধ আমাদের উপরে চাপিয়ে দিলে চলবে না, কারণ আমাদের বহু ব্যবসাদারের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বাইরের রাজ্যে পড়ে আছে, সেসব টাকা ওনাদেরই হয়ে যাবে। আমাদের বহু ব্যবসাদার এর আগে সুইসাইড করেছে, তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তাই সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি, দ্রুত এই ব্যাপারটা আপনারা আমাদের রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করুন। আর যতক্ষণ না সমস্যার সমাধান না হচ্ছে, আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। এবং মেদিনীপুর জেলার প্রতিটি সমিতির প্রতিটি সদস্যর কাছে অনুরোধ করছি, আপনারা এই কর্মবিরতি চালিয়ে যান যতক্ষণ না আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ না আসছে। আমরা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাব। নমস্কার। দর্শক বন্ধু, বহু চোখ রাঙানি ও বাধাকে উপেক্ষা করে বাংলার প্রান্তিক কৃষক ও আলু ব্যবসায়ীদের জন্য খবর করি আমরা। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।